লাইফে সবচেয়ে বেস্ট আদা হচ্ছে তো ক্রিস্পি আর এত স্বাদ, মুখের ভিতরে মনে হয় ফ্লেভারগুলো মারামারি করতেছে। এত স্বাদ, এত স্বাদ। হুম। এই পাকোড়া বা রেসিপিটা এতটা বেশি মজা যে আপনি বাধ্য হবেন রিভিউ দেওয়ার জন্য। মানে এতটা বেশি মজা। আসলে আমরা শীতকালে তো অনেকেই হচ্ছে বেবি পপকর্ন বা সুইটকর্ন দিয়ে হচ্ছে সুইটকর্ন পুড়ে খাই। তো অনেক তো হলো সুইটকর্ন পোড়া আর হচ্ছে ভেজে খাওয়া। তো আজকে চলে নতুন কিছু ট্রাই করি। তো এই জন্য হচ্ছে নিয়ে নিলাম এখানে কিছু ছোলার ডাল বা হচ্ছে বুটের ডাল বা এঙ্কার ডাল যেটাই নেন না কেন। তো এটাকে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার শিলপাটায় নিয়ে নিলাম। শিলপাটায় নিয়ে এটাকে হচ্ছে খুব ভালো করে মানে বেটে নিব। তো আপনারা এটা দেখুন কীভাবে আমি এটা বেটে নিলাম। তো সবগুলো আমি এভাবে করে সুন্দর করে বেটে নিয়েছি। এইবার হচ্ছে দেখুন এখানে নিলাম হচ্ছে 2টা ভুট্টা বা হচ্ছে কর্ন। তাই আপনারা হচ্ছে এখানে কর্নটা একদমই মানে ছোট সাইজটা নেওয়ার চেষ্টা করবেন। মানে একদম যেটা একদম বেবি কর্ন থাকে না, একদম ছোট ছোট বিচি, মানে টিপ দিলে একদম ফেটে যায় ওইরকম কর্নটা নেওয়ার চেষ্টা করবেন, মানে সুইট কর্ন। তো যাই হোক, এবার এগুলো কর্নগুলোকে হচ্ছে আমি এবার খুব সুন্দর করে মানে হাত দিয়ে দেখুন খুব সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই তো আমার ছাড়ানো শেষ। এখানে আমি প্রায় একটা বেবি কর্ন নিয়ে নিলাম। আর দেখুন জিনিসটা কতটা বেশি নরম, মানে টিপ দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে। তো আপনারা এই ভুট্টাটাই নেওয়ার চেষ্টা করবেন। তো এবার চলে গেলাম হচ্ছে মূল প্রসেসে। এবার দেখুন যে ডালটা আমরা বেটে রেখেছিলাম ওই ডালটা নিয়ে নিলাম। এবার হচ্ছে কিছুটা ডাল আমি আস্তা রেখেছিলাম, মানে উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য, মানে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে সেই মানে আগে থেকে বেছে রাখা বেবি কর্নগুলো। এরপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। এখানে পেঁয়াজ আপনারা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এতে হচ্ছে আপনার পাকোড়াটা অনেক বেশি মজা হয়, যা বলার মতো না। তো আমি এখানে 4টা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ, যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন। এরপর দিব হচ্ছে ধনিয়া পাতা। এরপর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মশলা। প্রথম দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়া। এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের মানে একটা মশলা, আপনারা চাইলে এখানে হচ্ছে আমি হচ্ছে এখানে একটি স্পেশাল গুঁড়া মশলা ইউজ করলাম। তো আপনারা যদি মশলার ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার এটাকে খুব ভালো করে হচ্ছে মেখে নিব। আর দেখুন মাখার পর জিনিসটা দেখতেই কতটা বেশি সুন্দর হয়েছে, এখনই তো মনে হচ্ছে খেয়ে নিই, তাই না? তো যাই হোক, এরপর হচ্ছে চুলায় বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। এখানে হচ্ছে এটাকে ডুবো তেলে ভাজতে হবে না, মানে হালকা একটু তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এবার হচ্ছে আমি হাতের সাহায্যে এটাকে একটা শেপ মানে বড়ার আকৃতিতে মানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারবেন, গোল বা লম্বা, যেটাই হোক দিয়ে নেবেন। এরপর দেখুন এটাকে খুব সুন্দর করে মানে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে বাস রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল কর্ন পাকোড়া বা হচ্ছে সুইট কর্ন পাকোড়া বা কি বলে বড়া। তো পেঁয়াজু বা বড়া যেটাই বলেন না কেন। তো আমি হচ্ছে এইভাবে করে সবগুলোকে ভেজে নিব। এরপর দেখুন এটাকে হচ্ছে খুব ডিম আঁচেই কিন্তু রেখে ভাজতে হবে, তাহলে হচ্ছে জিনিসটা খেতে অনেক বেশি ভালো হয়। আর ভিতর দিয়ে যে ডালটা আমি আস্তে আস্তে রেখেছিলাম ওই ডালটাও হচ্ছে খুব ভালোভাবে মানে কুক হয়ে যায়, আর খেতে তো অনেক বেশি মজা হয়। তো আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো কালার মানে ভাজার সময় কালারটা আপনি আপনাদের পছন্দ মতো করে নামিয়ে নিলে হয়ে যাবে। আর ঠিক এভাবে করে আমি বাকি ডালগুলো দিয়ে খুব সুন্দর করে বড়াগুলো ভেজে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী বড়াগুলো ভেজে নিতে পারেন। তো এই তো এবার হচ্ছে গরম গরম পরিবেশন করুন যে কোনো সস বা যে কোনো কিছু দিয়ে। তো এই দিকটা হচ্ছে আপনার একটু পরিবেশন করে নিলাম। আর এই দিকটা হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা আসলে দেখতে কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটা খেতে কি যে মজা, আপনারা অবশ্যই এটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। আর এটা আমি মানে হচ্ছে আপনাদেরকে ভালো করে রিভিউটা দিতে পারছি না। আসলে যারা হচ্ছে ফুড রিভিউ বা অনেক বেশি ভালো রিভিউ দিতে পারে তাদের মুখ থেকে শুনলে হয়তো এতক্ষণ আপনারা মানে জিবলা দিয়ে আপনাদের লোল পড়তো। তো যাই হোক, আর এটা খাওয়ার পর আপনাদের ভাইয়ার রিভিউটা তো আপনারা প্রথমেই দেখতে পেলেন। তো এবার হচ্ছে আপনাদের পালা, সবাই খেয়ে আমাদেরকে জানাবেন। তো আল্লাহ হাফেজ।